রাষ্ট্রপতির শাসন চালু হয়েছে মণিপুরে। মণিপুরে ছিল বিজেপির সরকার, সেখানে চিফ মিনিস্টার এন বীরেন সিং ফেব্রুয়ারির 9 তারিখে রিজাইন দিয়েছে। ভারতের হোম মিনিস্ট্রি রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুকে মণিপুরের কন্ডিশন জানান, তারপরে রাষ্ট্রপতি তার শাসন চালু করে সেই মণিপুরে। একটা রাজ্যে সরকার যখন সম্পূর্ণরূপে ফেল হয়ে যায়, শান্তি ঘুরিয়ে আনতে, ল অ্যান্ড অর্ডার মেইনটেইন করতে, তখন রাষ্ট্রপতি সেখানে তার শাসন চালু করে দেয়। বিজেপি সরকার একদম সম্পূর্ণরূপে ফেল হয়েছে সেই মণিপুরে। আর প্রধানমন্ত্রী মোদি তো 2 বছরে মণিপুরে যাওয়ার সময়ই পাইল না। এত ভয়ঙ্কর ঘটনা ঘটেছে। 250 মানুষ নিহত হয়েছে, 60,000 মানুষ সেখানে বাড়ি ছাড়া হয়েছে, কিন্তু মোদি আমেরিকা ঘুরে বেড়ায় আর ওনার সেই মণিপুরে যাওয়ার সময় হয় নাই। এখনও মোদি আমেরিকাতেই আছে। এই যে মণিপুরে যে ঘটনা ঘটলো, সিএম রিজাইন দিল, এমনকি রাষ্ট্রপতির শাসন চালু হইলো, তখনও মোদি আমেরিকাতে। আর যখন চালু হয় মণিপুরে এই গোষ্ঠীগত সংঘর্ষ, হিংসার শুরু হয়, তখনও মোদি সেই আমেরিকাতেই ছিল। আমেরিকায় বা কী পেয়েছে মোদি? 2 বছর ধরে চলল মণিপুরে মারামারি, কাটাকাটি, আর এই 2 বছরেও প্রধানমন্ত্রীর সেখানে যাওয়ার সময় হইল না। প্রধানমন্ত্রী কতখানি ইগনোর করেছে এই মণিপুরকে, তাহলে কিভাবে সেখানে শান্তি ফিরিয়ে আনতে পারে? অবশেষে বাধ্য হয়ে সেখানে রাষ্ট্রপতির শাসন জারি করলো। মোদি মণিপুরে না যাওয়ার কারণ হয়েছে যে উনি জানে ওনার কথা মণিপুরের মানুষ শুনবে না। মোদি যদি মণিপুরে গিয়ে বলে আপনারা হিংসা করবেন না, শান্তিতে থাকুন, হিংসা করা মহাপাপ, তাহলে কি মানুষ শুনবে সে কথা? কারণ মোদি নিজেই হয়েছে 1 নম্বর হিংসুক। জাতপাতের রাজনীতি করে, ধর্ম রাজনীতি করে, হিংসা ছড়ায় মানুষের মধ্যে মোদি। চুরে যদি বলে মানুষকে আপনারা চুরি করবেন না, তাহলে কি সেটা শুনবে মানুষ? কোনো দিন না। আর মণিপুরে এই আগুন জ্বালিয়েই দিয়েছে চিফ মিনিস্টার এন বীরেন সিং। চিফ মিনিস্টারের একটা ভাষণ, যেটা ল্যাবরেটরিতে টেস্ট করেছে, কোর্টে আদালতে কেস হয়েছে, তারপরে প্রমাণ হয়েছে যে ওনারে এটা ভাষণ, এমন ভাষণ দিয়েছে না, 2 জাতের মধ্যে লেগে গেছে বড় মারামারি, তারপরে এমন অবস্থা। আদালতে চিফ মিনিস্টার বীরেন সিংয়ের বিচার করবে। চিফ মিনিস্টারকে সাংবাদিক প্রশ্ন করছে, কেন প্রধানমন্ত্রী মোদি আপনার দেশের এমন অবস্থায়ও ভিজিট করলো না? উনি বলে, রাগ করে বলে, প্রধানমন্ত্রী আসুক আর না আসুক, কী দরকার আছে প্রধানমন্ত্রী আসার? প্রধানমন্ত্রী আমাদের মণিপুরের অনেক কাজ করেছে, সীমাহীন কাজ করেছে। কাজ যতই করুক, এত বড় ক্রাইসিসের মধ্যে যদি আমেরিকায় ঘুরে বেড়াইতে পারে, তাহলে মণিপুরে ভিজিট করাটা ওনার দায়িত্ব ছিল না? কেন করলো না? এই রাষ্ট্রপতি শাসনে যে মণিপুরে শান্তি ফিরিয়ে আনবে তারও গ্যারান্টি নাই। কারণ 2 কমিউনিটি রয়েছে। এক কমিউনিটি অবশ্য স্বাগত জানাইয়াছে রাষ্ট্রপতির এই শাসনকে, আরেক কমিউনিটি বলছে না, চলবে না রাষ্ট্রপতির শাসন, একটা শান্তিপূর্ণ সরকার হতে হবে। বাংলাদেশের মতো অবস্থা। বাংলাদেশে শেখ হাসিনাকে আন্দোলন করে সরিয়ে দিয়েছে, শেখ হাসিনা পালিয়ে গিয়েছে দেশ থেকে, কিন্তু সেখানে অশান্তি বিরাজি করছে আর প্রোটেস্ট চলেই আছে একটার পর আরেকটা। দিল্লির বিধানসভা ইলেকশন জিতে বহুত নাম করেছে বিজেপি, কিন্তু দিল্লির মুখ্যমন্ত্রী কে হবে সেটা ডিক্লেয়ার করার আগেই মণিপুরের মুখ্যমন্ত্রীকে হারাইল বিজেপি। কংগ্রেসের প্রেসিডেন্ট মল্লিকার্জুন খার্গে বলছে বিজেপির এই ডাবল ইঞ্জিন সরকারের মাপ চাওয়া উচিত, কারণ মণিপুরে অনেক অন্যায় করেছে নরেন্দ্র মোদীর পার্টি।